নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা, আজকে উঠতে ভীষণ বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে পারিনি ঠান্ডার জন্য। আর সবে এখন পুজো করে উঠলাম, রান্না টান্না কিছু হয়নি, খাওয়ার সময় দেখা করতে পারবো কিনা বলতে পারছি না। তো বন্ধুরা, এইমাত্র পুজো করে উঠলাম, উঠে ভাবলাম ব্লগটি শুরু করি। তো বন্ধুরা, আমি ব্লগটি এখান থেকেই শুরু করছি। আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের ওপর আমার ভরসা, আপনারা আমাকে সত্যি খুব সহযোগিতা করছেন। দেখছি আমার ভিউজ বাড়ছে, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবারও বাড়ছে, খুব ভালো লাগছে। আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের আশীর্বাদেই আমি এগিয়ে যেতে পারবো আশা রাখি। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগটি পুরো দেখবেন। তো বন্ধুরা, চলুন, এই সবে শুরু হলো, পুজো হয়ে গেছে, রান্না হয়নি, খাওয়া হয়নি, খাওয়ার সময় দেখা করতে পারবো কিনা সেটাও বলতে পারছি না, তবে চেষ্টা করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব রাত পর্যন্ত। চলুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর মেয়ে পড়ছে, ঠান্ডা লেগেছে ভীষণ, ছাদে যাব, ছাদে পালাবো। তো মেয়ে পড়ছে, এই যে দেখুন পড়ছে আর আঙুর খাচ্ছে। এই যে আঙুর শেষের দিকে, প্রায় কটা আছে, 5টা আছে। আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ঠান্ডায় আর ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়ে উঠে পালিয়েছি। বললামই তো আজকে বেলা হয়ে গেছে, আজকে উঠেছি 10টার সময়। এই যে মেয়ে আঙুর খাচ্ছে, ভালো মিষ্টি আঙুরগুলো। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠে আপনাদের সাথে একটু দেখা করি খাওয়া দাওয়ার সময়। তো না, তুমি খাও তুমি। আমাকে খাচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকুন। খাওয়া দাওয়ার সময় যে করতে পারিনি, ভীষণ ঠান্ডা লাগছিল, মেয়েও করতে চাইলো না। তবে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ছাদে যাবো, ভীষণ ঠান্ডা। রোদ পুড়িয়ে এসে বাকি সব কিছু কাজকর্ম করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, ছাদে চলে এসেছি। আজকে রোদটা এত সুন্দর পড়েছে না, রোদে বসেই মনে হচ্ছে ঘুম চলে আসবে। আর আজকে আমি কাপড়ও প্রচুর মেলেছি। এই যে চাদরটা কেচেছি, বিছানার চাদরটা, ওইদিকে একটা টাওয়াল আছে, এই যে টাওয়ালটা কেচেছি, টাওয়ালটা কেচে এসেছে, কাপড়ও কেচেছি। রোদ্দুরে মনে হচ্ছে এত ভালো লাগছে, ঘুম চলে আসছে, নিচে ভীষণ ঠান্ডা। সন্ধেবেলায়, রাত্রে ডিনারে কি করছি, সন্ধ্যায় কি করছি, সব কিছু শেয়ার করবো বন্ধুরা। আপনারা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটু রোদ্দুরে বসবো, তারপর নিচে নামবো। তো এখনকার মতো এটুকুই, আগেরটা আগে দেখাবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এখন তো সকালে দেরি করে উঠা হচ্ছে, শীতে ওঠা যাচ্ছে না। সকালে তো রান্না সেরকম করছে, দেখছেন রাত্রি করে রাখছি। তো আজকে এই যে ফুলকপির রোস্ট বানাবো, সেই জন্য এই সাইজের ফুলকপি কেটে রেখেছি বন্ধুরা। এই সাইজ করে রাত্রেই করে রাখছি রান্নাটা, তাহলে সকালেও হয়ে যাচ্ছে, সকালে আর অত চাপ হচ্ছে না, সেই জন্য রাত্রে করেই করছি। তো আজকেও রাত্রে করব, এই যে রোস্ট করব ফুলকপি। এই যে এই সাইজ করে কেটেছি। আমি ফুলকপিটা ভাপাবো না বন্ধুরা, একটু ছোট ছোট করে কাটা আছে, তো ভালো করে ভেজে নেব, আর ভাপাবো না আজকে। আর এখানে করবো এই যে টমেটোর চাটনি করব, সেই জন্য টমেটো এইভাবে কেটে রেখেছি। আর করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে আমি কাজু দেব না, হ্যাঁ, সাদা তেল দিয়ে ফুলকপি, গাজর আর এই কিশমিশ দেব, আর একটু শুধু ঘি আছে, ঘি দিয়ে সাদা তেল দিয়ে করব, কাজুটা দেব না। এখানে চাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা, সেই জন্য। আর এখানে মশলা করে রেখেছি, ফুলকপি রোস্টের মশলা করে রেখেছি। এটা হচ্ছে টমেটো, পোস্ত আর কাজু। আমি টক দইটা দেইনি, টক দইটা ঠান্ডার মধ্যে সবসময় ইউজ করি না, টমেটো দেই। আর এটা নিরামিষ করব, তো সেই কারণে আমি চার মগজ দিইনি। আমি টমেটো,
আর কাজু আর পোস্ত দিয়ে করব এটা, সেই কারণে 3টে বেটে রেখেছি। আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এই যে এগুলো দিয়ে সব রেডি করা আছে বন্ধুরা। এখন কফি খাবো, কফি খাওয়ার পরে রান্নার সন্ধ্যার দিকে তারপরে রান্নায় ঢুকবো। রান্নাটা রাত্রে করে রাখলে খুব সুবিধে হচ্ছে, সকালে দেরি হচ্ছে উঠতে। রান্না করা থাকছে, ভাতটা করে নিচ্ছি, কালকে তো ফ্রাইড রাইস বানিয়ে রাখবো, ফ্রাইড রাইস হয়ে যাবে, আর করতে হবে না, সকালে হয়তো চাপ হবে না। তো রাত্রেও রান্না করার পর আপনাদের সাথে দেখা করবো, ডিনারে দেখা করব, রান্না করার সময়ও দেখাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। এখন একটু কফি খাবো, সন্ধ্যা দেবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা আজকে মেয়ে কফি বানালো, কফি বানিয়ে নিয়ে আসছে আমাদের, আমরা এখন কফি খাবো। আচ্ছা তোকে দেখাবো না, লজ্জা পাচ্ছে, তোর কফি দেখাবো শুধু, রাখো ওইদিকে রাখো। এখন কফি খাবো, এই যে মেয়ে কফি বানালো, এই যে দেখুন কফি কি সুন্দর কফি বানিয়েছে, ব্ল্যাক কফি, খুব সুন্দর বানায়। আজকে না চিনে বাদাম এই যে রোস্ট করে ভাজা আছে, এটার সাথে কফি খেতে খুব ভালো লাগে। আজকে চিনে বাদামের সাথে বন্ধুরা এখন কফি খাচ্ছি। কফি খেয়ে তারপর সন্ধ্যা দেবো। এখন একটু বেলাটা বড় হয়েছে, কারণ এখন প্রায় 5টা বাজতে চললো। অন্য দিন 5টার সময় অন্ধকার একবার কুটকুটে হয়ে যায়, আর আচ্ছা এখন মোটামুটি ওই 5:30 নাগাদ সন্ধ্যে লাগছে। সন্ধ্যা দেবো, কফি খেলাম, তারপর রান্নায় ঢুকবো। রাত্রে রান্নাটা করে রাখছি, সকালে বেশ একটু রেস্ট পাচ্ছি, দেরি করে উঠছি, ঠান্ডায় সকালে উঠা যাচ্ছে না, শীতের সময় তো। কি করছো? কিছু না, কি করবো, খাবার নষ্ট হয় না, বেশ ভালোই লাগে খেতে, তো সেই জন্য রাত্রে করে রাখবো। আবার চলে এলাম কফি খেতে খেতেই, ভাবলাম আর একটু গল্প করি আপনাদের সাথে। এই যে মেয়ে বসে আছে, ফোন ঘাটছে, ফোন দেখছে। কি গো কফি খাও? খাচ্ছি মামা। অত সুন্দর কফি বানালে, আমার কফি এখনো শেষ হয়নি, খাচ্ছি। ভাবলাম আর একটু গল্প করি আপনাদের সাথে, এলাম। এই টাইমটা আজকে থেকে দেখছি, আজকে না কালকে থেকেই দেখছি বেশ একটু ঠান্ডাটা কমেছে, নাহলে এই বেডরুমে বসা যায় না, আমরা এই ঘরে ঠান্ডার সময় থাকতেই পারি না। ওই দেখছেন ছোটো ঘরটায়, ওই ঘরটাতে থাকছি, রাত্রে সারাক্ষণ ওই ঘরেই থাকছি। দিনের বেলা গরমের সময়, দিনের বেলা হোক আর রাত্রে হোক, গরমের সময় এই ঘর ছাড়ি না, আর শীতের সময় ওই ঘর ছাড়ি না বন্ধুরা। তো আজকে দেখছি বেশ হালকা হালকা ঠান্ডাটা কম আছে, কমেছে, একটু হালকা কমেছে। তো সেই কারণে ভাবলাম এই ঘরে বসে এই কফিটা খাই, আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি, সেই জন্য একটু দেখা করলাম। এই ঘরে বসতে ভালোই লাগে, লোকজন দেখা যায়, আর ওই ঘরে তো লোকজন দেখা যায় না। ওটা একটু ভেতর দিকে, ঘরটা ভেতর দিকে বলতে ওই সাইডটা, আর এটা মানে একদম রাস্তার ধারে, তো এখানে বেডরুম থেকে সমস্ত কিছু দেখা যায়। আর ওই ঘরের দেখা যায় পেছন দিকটাই দেখা যায়, ওইদিকে গলির দিকটা আছে, ওই সাইড দিয়ে দেখা যায়, তবে একটু ভেতরের ওই ঘরটা। তার পাশে ওই আর একটা আছে, ওই ঘরটাও দেখা যায়, অল্প স্বল্প দেখা যায়, একটু ভেতর দিকেই হয়। ডাইনিংটা তো ডাইনিং থেকেও দেখা যায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। বন্ধুরা এই তো চলছে, কফি খাবো, এখন কফি খাবো না, খাচ্ছি। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, আপনাদের আশীর্বাদে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে। আপনারা আমাকে সাপোর্ট করছেন, বুঝতে পারছি, কারণ ভিউজ দেখছি, সাবস্ক্রাইব দেখছি, সব কিছু দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা এইভাবেই পাশে থাকুন, এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যান, আমি যেন এগিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর অশেষ ধন্যবাদ আপনাদের আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আর ব্লগটি যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি, মাঝ রাস্তায় যেন থেমে যেতে না হয়। আপনারাই আমার সব। তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, সকালে তো দুপুরে তো আসতে পারিনি খাবার সময়, সকাল থেকে তো মানে একদম নাকের দমে উঠে যাচ্ছে। মাসিকে বলে দিয়েছি একটু দেরি করে আসতে, এত ঠান্ডা পড়েছে।
তো সে তো দেরি করেই আসছে, সেই জন্য সকালে দেখাও করতে পারছি না। এই টাইমটা বেশ ফাঁকা, হচ্ছে একটু গল্প করি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা দেখাচ্ছি, সন্ধ্যা দিয়ে রান্নায় ঢুকবো। আগে তো পুজো করে দুপুরবেলায় রান্নায় ঢুকতাম, এখন তো দুপুরে একটু রান্নাটা কমই করছি, সেই জন্য সন্ধ্যা দিয়ে রান্নায় ঢুকবো। ভালো লাগছে রাত্রেবেলা রান্না করতে। রান্না শুরু হয়ে গেছে, রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। এই যে একটা দারুচিনি দিয়েছি, জয়িত্রী দিয়েছি, তেজপাতা দিয়ে জল বসিয়ে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইসের জন্য একটা স্পেশাল মশলা বানাবো, এটা ভাজতে শুরু করে দিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। বন্ধুরা সন্ধে দেওয়া তো হয়ে গেছে, বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো দেখতে থাকুন, রান্না চলছে। মশলাটা তো ভাজা হয়ে গেছে, মশলাটা একটু নামিয়ে নেব। এটা ফ্রাইড রাইসে দেবো, শুকনো খোলাই দিয়ে দিলাম। আর ফুলকপি রোস্টটা করে নেব। বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে, ফুলকপিগুলো আমি হালকা একটু ভেজে নেব। একটু তেলেই, বেশি করেই তেল দিয়েছি। ফুলকপি তুলে ওই তেলেই আমি রান্না করবো, সেই জন্য একটু বেশি তেল দিয়েছি। কপিগুলো এবার ছেড়ে দেব। হালকা একটু নুন ফুটিয়ে কপিগুলো একটু ভেজে নেব। কপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এগুলো যেহেতু আমি ভাপাইনি কপিগুলো, সেই কারণে একটু ভালো করে লাল লাল করে ভাজবো নুন ফুটিয়ে। তারপর কপিগুলো তুলে নেব, ভাজা হলে একটু ঢাকা দিয়ে দেব। দেখতে থাকুন বন্ধুরা। ফুলকপি রোস্ট মশলা কষানো শুরু হয়ে গেছে, সব মশলা দিয়ে দিয়েছি। আপনাদের একটু আগে দেখিয়েই দিয়েছি কী কী মশলা দেবো। ফুলকপিগুলো ভেজে তুলে এসেছি। এদিকে ফ্রাইড রাইসের ভাতও হয়ে গেছে, তাই নামিয়ে নেব সুপারেই। আর এখানে ফুলকপি রোস্টের মশলা কষানোটা চলছে। একটু একটু মশলার জলটা দেবো আর ভালো করে মশলাটা কষাবো, তারপর ফুলকপিগুলো দেবো। বন্ধুরা ফুলকপি রোস্ট একদম রেডি। আমি গরম মশলাও ছিটিয়ে দিয়েছি, আর আমি একটু আমার স্পেশাল এই মশলাটা দিয়ে দেব, এটার একটা সুন্দর ফ্লেভার বেরোবে। এটা আমি ফ্রাইড রাইসের জন্য রাখবো। এবার এটাকে একটু নেড়ে চাপা দিয়ে, এই দেখুন একদম কমপ্লিট। এটা এখন এভাবে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা ফ্রাইড রাইস, ফুলকপি রোস্ট সব কমপ্লিট, শুধু এখন চাটনিটা বানাবো, তাহলে আমাদের রাত্রের ডিনার একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে দেখুন ফুলকপি রোস্ট হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসটা দু রকম করেছি। মেয়ে চিনি ছাড়া খায়, সেই জন্য মেয়ের জন্য চিনি ছাড়া করেছি, আর আমার এটা চিনি দিয়ে করেছি। আর এখন এই যে টমেটোর চাটনিটা বসালাম, টমেটোর চাটনিটা করে নেব, তাহলেই আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। আর এখানে একটু নিয়েছি ফ্রাইড রাইস, এখন আমি আর নিয়ে বসে বসে খাবো, সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা এভাবে দেখতে থাকুন।
সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি, সবই দেখবেন আপনারা, পুরো ব্লগটা দেখবেন। আর এই যে টমেটোটা ছেড়ে দিলাম। এই যে ফ্রাইড রাইস হলে পরে মেয়ে এত পছন্দ করে, আগে একটু খেতে চাই, বলে মাম্মা আমাকে একটু খাওয়াতে হবে, একটু স্ন্যাক্সের মতো আমরা একটু নিয়েছি, আমিও একটু খাবো, মেয়েকেও একটু খাওয়াবো, তারপরে রাত্রে ডিনার করবো। খেয়ে দেখো বাবা, কেমন লাগছে বাবা? তো এই যে এখন ডিনার না, এটা চাটনি হবে রাত্রে, ভালো করে 10টা 10:30টার দিকে আবার খাবো। আর তখন আসতে পারবো কি না বলতে পারছি না বন্ধুরা, তো এখন তো খাওয়া দাওয়া করছি, সেই জন্য ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাত্রি অনেক হয়ে যাবে খাওয়া দাওয়া করতে, তো অত রাত পর্যন্ত আপনাদেরও জাগিয়ে রাখবো না। তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন। আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হবে।